একটা সসপ্যানের মধ্যে একটু জল ফুটিয়ে নিচ্ছি। তো ফুটন্ত গরম জলের মধ্যে আমি কুমড়োটা দিয়ে দিয়েছি, এক টুকরো কুমড়ো। দারুণ সুস্বাদু একটা রেসিপি বানাচ্ছি, একেবারে অন্যরকম। তো কুমড়োটা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, দেখো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে চটকিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। সব কিছু দিয়ে কুমড়োটাকে এখন ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। বাচ্চারা তো কুমড়ো খেতে চায় না, বাচ্চারা কেন, আমরাও কুমড়ো খেতে পছন্দ করি না। তো এই রেসিপিটা বানালে না খুব ভালো লাগবে, খুব অন্যরকম একটা স্বাদের, আর সাথে কুমড়োটাও খাওয়া হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আটা। তোমরা এখানে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারো। এবার প্রথমে আটার সাথে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিলাম, আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমি আটাটাকে কুমড়োর সাথে মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এইবার আমি যেরকম পরোটা বানাই সেরকমভাবে বানিয়ে নেব পরোটা। ঠিক এইভাবে কুমড়োর পরোটা বানিয়ে খেয়ে দেখো, যেমন আলুর পরোটা হয় না, ঠিক সেরকমভাবেই হবে, খেতে কিন্তু সেরকমই স্বাদ হয়। এইরকম কুমড়োর পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। আর কেউ বিশ্বাসই করবে না এটা কুমড়ো দিয়ে বানিয়েছো, মনে হবে আলুর পরোটা, এতটাই সুস্বাদু হয় খেতে। তো দেখো আমার বেলা হয়ে গেছে, এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে সেঁকে নেব। তো এটা তো বেশ কমন ব্যাপার, একটু তেল দিয়ে দিয়ে সেঁকে নিচ্ছি, ভালো করে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। এটা তোমরা টিফিনেও দিয়ে দিতে পারো বাচ্চাদেরকে, বা রাত্রে ডিনারেও কিন্তু খেতে পারো। আর এই পরোটার সাথে কিন্তু কিছুই দরকার হয় না, একটু আচার হলেই হয়ে যায়। আর কুমড়ো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো দেখো আমার একটা পরোটা বানানো হয়ে গেছে, আমি আরও একটা পরোটা ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখলে তো কত সহজে হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা জানিও কিন্তু। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।